মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিকগঞ্জ ৩, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। ধন্যবাদ চ্যানেল 7কে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রথমেই শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যে উনি মানিকগঞ্জ ৩ আসনে একজন যোগ্য ব্যক্তির কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন, যিনি দানবীর ও সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশিদ খান মুন্নু কাকার সুযোগ্য সন্তান আফরোজা খানম রীতা আপা। এই রীতা আপা দীর্ঘ ১৭টি বছর নিজের আরামায়েশ ভুলে গিয়ে দলের প্রতিটি কর্মসূচি এবং প্রতিটি কর্মীর খোঁজ খবরে উনি সবসময় ব্যস্ত সময় পার করেছেন। সেই সাথে উনি একজন মানিকগঞ্জ জেলারই অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে উনি মানিকগঞ্জ জেলার আহ্বায়ক এবং উনি আপামর মানুষের জনপ্রিয় একজন নেত্রী। সেই হিসাবে উনি যোগ্য দাবিদার, যে বিশেষ করে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়ার মানুষ ওনাকে আগামীকাল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। গড়পাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে গড়পাড়ার প্রতিটি ওয়ার্ডে গ্রামে আমরা উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ সব কিছু করেছি এবং ধানের শীষকে বিজয়ী করতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আশা করি আগামীকাল আমাদের গড়পাড়াতে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ বিজয়ী হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। পাশাপাশি একটি কথা না বললেই হয় না। বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, ভোটকে ধ্বংস করার জন্য দিনের ভোট রাতে নিয়ে তারা মানুষকে ভোটের যে মূল্যায়ন, ভোটের যে একটা অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করছিল। এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে সারা আমাদের দেখিয়েছে যে তারা ভোট দেবে, একটা উৎসব আমেজে পরিণত হয়েছে। এর জন্য আমি গড়পাড়াবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি একটি কথা না বললেই নয়, যে আমাদের বর্তমান প্রার্থী জনাবা আফরোজা খানম রীতা আপার বাবা সাবেক মন্ত্রী এবং দানবীর মরহুম হারুনুর রশিদ খান মুন্নু কাকা মন্ত্রী থাকাকালীন এই গড়পাড়ায় উন্নয়নের ছোঁয়া লেগেছিল। তিনি এই গড়পাড়ায় বিদ্যুতায়নের ব্যবস্থা করেছিল, যার জন্য আমরা মুন্নু পরিবারের কাছে আমাদের ভালোবাসা, চাওয়া পাওয়া, দাবি অনেক বেশি এবং উনিও সেই লক্ষ্যে প্রতিটি মানুষের জন্য ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। পাশাপাশি আন্দোলন সংগ্রামে উনি অগ্রণী ভূমিকা পালন করছেন। এর জন্য আমরা আশাবাদী আগামীকালের নির্বাচনে গড়পাড়াবাসী ওনাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে ওই মহান সংসদে মানিকগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নের কথা বলবেন এবং ভাগ্য উন্নয়নের পক্ষে কাজ করবেন। আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, কৃষি কার্ডের কথা বলছেন, কারণ উনি বলছেন যে তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানেরই অংশবিশেষ এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। পাশাপাশি আরও অনেক উন্নয়নের আশা দেশবাসী করছে, সেই সাথে আমরাও করছি। আগামীতে আমরা একটা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করব, যাতে ধানের শীষ এ দেশের মানুষের সেবা করতে পারে। সকলকেই ধন্যবাদ।